এখানে সত্যব্রত মুনি তিনি এই গানটি লিখেছেন। বিশেষ করে ভগবান দামোদর যে দাম বন্ধন অবস্থায় ভগবান যে রয়েছেন সেই রূপের গুণকীর্তন করা হচ্ছে। তো এই দামোদর অষ্টকমের উপরে শ্রীপাদ সনাতন গোস্বামী উনিও কিছু কিছু মন্তব্য লিখেছেন। তো সে কথাগুলি আমরা আলোচনা করার চেষ্টা করব। দামোদর অষ্টকম প্রথম শ্লোক। নমামীশ্বরম সচ্চিৎ আনন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ভ্রজমানম যশোদাভিয়লুখলব্ধবমানম পরামৃষ্টমত্যম ততো দ্রুত্য গোপ্যা। এখানে সত্যব্রত মুনি ভগবান দামোদরকে প্রণাম নিবেদন করছেন। নমামি ঈশ্বরম, আমি নমস্কার করি অর্থাৎ প্রণাম করি। কাকে প্রণাম করি? ঈশ্বরম, যিনি হচ্ছেন ঈশ্বর, তাকে প্রণাম করি। আর তিনি কি রকম? সচ্চিৎ আনন্দ রূপম, তিনি হচ্ছেন সৎ, চিৎ এবং আনন্দ যার রূপ। লসৎ কুণ্ডলম, লসৎ কুণ্ডলম মানে লসৎ কুণ্ডলম মানে হচ্ছে উজ্জ্বল কুণ্ডল তার কানে শোভা পাচ্ছে, কর্ণযুগলে। আর যিনি যে ঈশ্বর, এই ঈশ্বর কোথায় আছেন? এই ঈশ্বর গোকুলে ভ্রাজমানম, গোকুলে ভ্রাজমানম মানে তিনি গোকুলের শোভাকে বর্ধন করছেন, ভ্রমণ করে, বিহার করে। যশোদা মানে যশোদা মায়ের কথা বলা হচ্ছে। ভিয়, যশোদা ভিয় মানে যশোদা মায়ের ভয়ে তিনি উলুখলাত লাব্ধাব মানম। উলুখলাত মানে হচ্ছে উদুখল, উদুখলের উপর থেকে তিনি ধাবমান, ধাবিত হয়েছিলেন। কেন ধাবিত হয়েছিলেন? না, যশোদা মায়ের ভয়ে তিনি ধাবিত হয়েছিলেন। ধাবমানম পরামৃষ্টমত্যম, পর আমৃষ্টম মানে অতিশয় বেগে তিনি ধাবিত হয়েছিলেন, কিন্তু মা যশোদা তাকে কি করেছিলেন? অত্যন্তত দ্রুত্য গোপ্যা, অত্যন্তত মানে অত্যন্ত দ্রুত গতিতে ধাবিত হয়েছিলেন, কিন্তু মা যশোদা তাকে কি করেছেন? ধরে ফেলেছেন। আমৃষ্টম। তো এখানে অনুবাদে বলা হচ্ছে, আমি প্রণাম করি সেই পরমেশ্বর শ্রী দামোদরকে, যিনি সচ্চিদানন্দ স্বরূপ, যার কর্ণযুগলে উজ্জ্বল কুণ্ডল আন্দোলিত হচ্ছে, যিনি গোকুলে পরম শোভা বিকাশ করছেন ও মা যশোদার ভয়ে উলুখলের উপর থেকে লম্ফ প্রদান করে অতিশয় বেগে ধাবমান হয়েছিলেন। তো এখানে আমরা ভগবান দামোদরের সেই ছবি, সেই যে রূপকে চিন্তন করি, যে দামোদর ভগবান, যাকে বলা হচ্ছে ঈশ্বর। ঈশ্বর মানে কি? তিনি কন্ট্রোলার, নিয়ন্ত্রক। তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকর্তা। সেই ঈশ্বর তিনি আজকে কি রূপে আছেন? তিনি
বন্ধনগ্রস্ত অবস্থায় রয়েছেন। এই ঈশ্বর তিনি কি করেন, গোকুলে সবাইকে, তার গোকুলে ভ্রাজমানম, ভা শব্দ হচ্ছে সূর্য, আর ভাস মানে ভ্রাজমান বলা হচ্ছে যে তার প্রকাশ, তার দিব্য প্রকাশের দ্বারা তিনি গোকুলে এভাবে বিচরণ করছেন। যার অপূর্ব সৌন্দর্য, তার সৎ আচার, তার রূপ, তার গুণের দ্বারা তিনি মহিমান্বিত ব্রজে। সেই ঈশ্বর যিনি হচ্ছেন সর্বশক্তিমান, যিনি হচ্ছেন ব্রহ্মাণ্ড সমূহের প্রভু। হ্যাঁ, অনন্ত কোটি যে ব্রহ্মাণ্ড রয়েছে, সমস্ত ব্রহ্মাণ্ডের প্রভু হচ্ছেন তিনি। আর তিনি হচ্ছেন সচ্চিৎ আনন্দময়। তিনি অতি সুন্দর এবং সর্ব আকর্ষক, প্রত্যেককে তিনি আকর্ষণ করে থাকেন। এই গোপীগণ এইভাবে তার সৌন্দর্যের বর্ণনা করেছেন যে, হে কৃষ্ণ, আপনার সৌন্দর্য সমগ্র ত্রিভুবনকে পবিত্র করে। এমনকি আপনার রূপ দর্শন করে গাভীরা, পাখি, বৃক্ষ, মানে সকলেই আপনার এই রূপে আকৃষ্ট হয়ে যায়। যখন আমরা ওই বেণুগীত, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বেণুগীত বলে একটি অধ্যায় রয়েছে, যেখানে বর্ণনা করা হচ্ছে হরিণ হরিণীগণ তারা যখন কৃষ্ণ দেখছে, কৃষ্ণ এসে গেছে, কৃষ্ণকে যখন দর্শন করেন, তখন যে তারা যে ঘাস যে খাচ্ছিল, সেই ঘাস মুখেই থেকে যায়, তারা অপলক নয়নে কৃষ্ণের রূপ দর্শন করেন। তো এভাবে পশু পাখি সকলেই এই ভগবান ঈশ্বর, এই দামোদরের সেই রূপে আকৃষ্ট হয়ে, তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তারা স্থগিত হয়ে যান, পুলকিত হয় তারা। যিনি হচ্ছেন কীরকম ঈশ্বর, যিনি ভগবান এই জড়জগতে তার যোগ বলে আবির্ভূত হয়েছেন। যোগ বলে আবির্ভূত হয়েছেন ভগবদ্গীতা বলছেন 4th অধ্যায়ের 6 নম্বর শ্লোকে, যে আমি যে অবতীর্ণ হই সম্ভবামি আত্মমায়া, যোগ মায়াকে অবলম্বন করে আবির্ভূত হন তিনি। তার লীলার উপযোগী, তার নিত্য শাশ্বত রূপে তিনি এসেছেন। এই লীলাসমূহ এতই মনোরম যে তাতে ঐশ্বর্য মদে গর্বিত সকলের, এমনকি বৈকুণ্ঠাধিপতি ভগবানেরও মানে নারায়ণেরও বিস্ময় উৎপাদন করে। আমরা শ্রীমদ্ ভাগবতমে একটি অধ্যায় রয়েছে যেখানে বর্ণনা করা হচ্ছে যে এই নারায়ণ তিনি পরিকল্পনা করে কি করেছিলেন, সেই ব্রাহ্মণ পুত্রকে নিয়ে গিয়েছিলেন। আর ভগবান কৃষ্ণ এবং অর্জুন তখন সেখানে যান, সেখানে গিয়ে সেই নারায়ণের কাছে যান। তো এই ব্রাহ্মণ পুত্রদেরকে নিয়ে গিয়ে তার ইচ্ছা ছিল যে আমি ভগবান কৃষ্ণের রূপকে দর্শন করতে চাই। তো ভগবান তখন নিজে গিয়ে তাকে সেখানে দর্শন দিলেন, নারায়ণ ধন্য হয়ে গেল। তো সেখানে বর্ণনা রয়েছে। তো এখানে বলছেন এমনকি বৈকুণ্ঠাধিপতি ভগবানেরও বিস্ময় উৎপাদন করেন এই কৃষ্ণের রূপ। তাই শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ সমস্ত ভূষণের ভূষণাঙ্গ স্বরূপ, পরম পদম ভূষণাঙ্গম বর্ণনা করা হচ্ছে। তো শ্রীকৃষ্ণের সর্বাকর্ষক রূপ গোকুলে শোভা বিস্তার করেছিল, যা বহু গোপী ও গাভীদের নিবাস।
এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে ব্রজে যে সকলকে তার প্রতি আকৃষ্ট, তার লীলার দ্বারা সকলকে আকৃষ্ট করে রেখেছিলেন। তো ভাগবত থেকে বলছেন যে গোপীগণ তার অর্চনা করলে ত্রিলোকে লক্ষ্মীর একমাত্র আবাস স্থলস্বরূপ তার চিন্ময় শরীর দীপ্যমান শোভায় প্রকাশিত হয়েছিল। দামোদর অষ্টকের এই শ্লোকে বর্ণিত নির্দিষ্ট লীলা যাতে শ্রীকৃষ্ণ দধিভাণ্ড ভগ্ন করে মা যশোদার ভয়ে পলায়ন করেছেন তা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে। উলুখলাঙ্গ্রে রূপরি ব্যবস্থিতম মর্কায় কামম দদতম শিচি স্থিতম হৈহঙ্গবম চর্য বিশঙ্কিতে ক্ষণম নিরীক্ষ পশ্চাৎ সুতমাগচ্ছনই। কৃষ্ণ তখন উল্টোভাবে, এখানে বলছেন উলুখলাত লব্ধাবমানম, এটা ঘটনা ঘটেছিল যখন মা যশোদা একদিন চিন্তা করলেন যে এই আমার কৃষ্ণের কমপ্লেন, মানে আমার কৃষ্ণের সম্বন্ধে প্রায় অভিযোগ আসে যে মা যশোদা দেখো আমার ঘরে গিয়ে আজকে তোমার লালা মাখন চুরি করেছে। কেউ এসে বলে যে আমার ঘরের এই দধি ভাণ্ডটাকে ভেঙে দিয়েছে। কেউ এসে বলে যে আমার ঘরে ছোট্ট কচিত অসময়ে বলছেন যে কেউ এসে বলেন যে শুনছ তোমার এই লালা কি করে অসময়ে আমার এই বাছুরকে খুলে দেয়, বাধা থাকে বাছুর, আর যার ফলে কি হয় সেই বাছুর গিয়ে দুধ খেয়ে ফেলে আর দুধ হয় না। কেউ বলে যে না না আমার ঘরে জানো কি হয়েছে, আমার ঘরে যে ছোট শিশু সে যে তাকে আমি বিছানায় শুইয়ে আমার ঘরের কাজকর্ম করি, সে কি করে গিয়ে চুপি চুপি গিয়ে সেই শিশুকে চিমটি কেটে তাকে, মানে যখন সে চিমটি কাটে তখন সে কান্না করতে শুরু করে, তখন আমার সব কাজ ছেড়ে দিয়ে সেই তাকে সামলাতে যেতে হয়। তো এইভাবে এক একজন এক এক রকমের অভিযোগ দেওয়া শুরু করেছেন। তার মধ্যে একটি বড় অভিযোগ হচ্ছে এই মাখন চুরি করে খায়। তো মা যশোদা কাছে গিয়ে সবাই এরকম নালিশ করতে থাকে। তো মা যশোদা তখন চিন্তা করে যে এত সবাই নালিশ করছে, মনে হয় আমার ঘরে যে এই দধি মন্থন করে যে ননি মাখন যে তৈরি করা হয়, মনে হচ্ছে এই মাখনের মধ্যে মানে ভালোভাবে মাখন তৈরি হয় না, যার জন্য সে কি করে অন্যের ঘরে গিয়ে মাখন খাওয়ার চেষ্টা করে। অতএব তিনি একদিন চিন্তা করলেন যে আমি আজকে মাখন নিজে হাতে বানাবো, নির্মমন্থ স্বয়ং দধি। তিনি নিজে মাখন তৈরি করবেন। সেই দিনটা ছিল দীপাবলির দিন। অন্যান্য দাসীদেরকে অন্যান্য কর্মে নিযুক্ত করে তিনি নিজে মন্থন করতে শুরু করেছেন যে আমি আজকে নিজে হাতে মাখন তৈরি করে লালাকে খাওয়াবো, তাহলে আর সে অন্যের ঘরে মাখন চুরি করতে যাবে না। তো তিনি মাখন তৈরি করছেন। সেখানে সুন্দর বর্ণনা রয়েছে, যখন আমরা ভাগবত থেকে অধ্যয়ন করব দামবন্ধন লীলা, তখন আমরা তার বিস্তার আলোচনা করব। এখানে যেটা বলা হচ্ছে যে মা যশোদা এরকম দধি মন্থন করছিলেন, কৃষ্ণের গান করছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে এসে উপস্থিত হয়েছেন, দধি মন্থন কার্য বন্ধ রেখেছেন আর দুগ্ধ পান করাচ্ছিলেন। হঠাৎ উনুনে যে রাখা যে দুগ্ধ যে তিনি গরম করছিলেন, হঠাৎ দেখতে পান যে ওই দুধ উথলে পড়ে যাচ্ছে। তখন এই শিশুকে পাশে রেখে ছুটে যান সেই দুধ সামলাতে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, আচ্ছা মা তাহলে আমাকে বেশি ভালোবাসে না, আমার থেকে দুধ তার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল, কেন দুধ একটু উথলে পড়ে যাবে বলে তাকে সামলাতে চলে গেল, আর আমি এখানে আমাকে এখন ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল।
তো ভগবান শ্রীকৃষ্ণ তখন চিন্তা করলেন, ঠিক আছে, তাহলে আমি এর জন্য একটা কিছু এরকম একটা কিছু ঘটনা, একটা কিছু কাজ করব, এর শিক্ষা দেব আমি। তখন তিনি চিন্তা করতে করতে এদিক ওদিক তাকাচ্ছেন, কি করা যায়, কি রকম কাজ করা যায়, করতে করতে হঠাৎ চিন্তা করলেন, দেখলেন যে একটা ছোট্ট বলা হচ্ছে শিলা, মানে বাচ্চা ছোট্ট একটা শিলা, মানে যে আমরা মশলা পিষি সে ছোট্ট শিল যেটা ছিল সেইটার দিকে নজর যায়। আর সেইটা পেয়ে তিনি কি করেছেন, ওই দধি মন্থন যে করেছিলেন সেই বড় ভাণ্ড, সেই ভাণ্ডের নিচে আঘাত করে সেটাকে ভেঙে দেন। আর সমস্ত দই কি হয়, সে আঙ্গিনায় ছড়িয়ে যায়। আর যখন ছড়িয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণ তখন মানে ক্রোধের বশে তো এরকম করে ফেলেছে, পরে বুদ্ধি যখন স্থির হয়েছে, আরে হায় ভগবান, আমি কি করলাম, মা তো যদি এখনই এসে দেখে এরকম অবস্থা করেছি তাহলে তো আমাকে পিটাবে। তো তখন কি করেছেন, তিনি ওখান থেকে পালিয়ে গেছেন। আর যখন পালিয়ে গেছেন, দইয়ের উপর দিয়ে চলে গেছেন, তো দইয়ে পায়ের ছাপ পড়েছেন। আর অন্য ঘরে গিয়ে যেখানে দধি মাখন ছিল সেখানে গিয়ে নিজে খাচ্ছেন আর বান্দরদেরকে খাওয়াচ্ছেন ইত্যাদি এসব লীলা করেছেন। সেখানে একটা বলা হচ্ছে উলুখলা, মানে এখানে আছে শ্লোকে আমরা পাচ্ছি উলু যশোদাভি অলুখ লব্ধাবমানম। তো একটা উল্টো করা ওই উদুখালের উপরে দাঁড়িয়ে সে এসব করছিল। আর মা যশোদা যখন এসে দেখে এরকম অবস্থা, পুরো দই ছড়িয়ে গেছে ঘরে, আর সেই তার শিশু মানে বালকৃষ্ণ সেখানে নেই, তখন মা যশোদা কী করেছেন, খুঁজতে 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 খুঁজতে, তার অসুবিধা হয়নি, কেন বলা হচ্ছে যে যেহেতু ওই দইয়ের উপর দিয়ে ছুটে গিয়েছেন, তো যেখানে যে কোথায় গিয়েছে ধরা পড়ে গেছে যে পায়ের ছাপ সেখানে গিয়েছে। আর সেখানে গিয়ে দেখেন মা যশোদা ওই উদুখলের উপরে বসে এরকম বান্দরদেরকে মাখন খাওয়াচ্ছে। মা যশোদা আর ওখানে বলছেন বিশঙ্কিতেন, মানে সে তো করছিল কাজ, কিন্তু সবসময় লক্ষ্য রাখছিল যে কেউ এসে না যায়। আর হঠাৎ সেখানে পৌঁছে গেছেন মা যশোদা। মা যশোদাকে দেখতে পেয়েই ওই লব্ধাবমানম, সেই উদুখল থেকে লাফ দিয়ে ছুটতে শুরু করেছেন। তো ছুটতে 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 যখন একদম মা পরিশ্রান্ত ক্লান্ত, হ্যাঁ, তো তার ভয় ছিল যে যদি মা ধরে ফেলে তাহলে তো আমাকে কি করবে, উত্তম মধ্যম আমার পিটানি পড়বে। তো তাই কি করেছে, সে লোকজন যেখানে থাকে ঘরের মানে বাড়ির মেন গেটের দিকে ছুটে গেছেন, তো যাতে কি হয়, যাতে যদি মা যদি ধরেও ফেলে লোকজন থাকবে, তারা এসে সামলাবে ইত্যাদি। তো সেখানে গিয়েছেন, তো তখন ওখান থেকে মা তাকে ধরেছেন, ধরে তাকে ঘরে নিয়ে এসেছে। ঘরে নিয়ে এসে তখন চিন্তা করছে যে যদি আমি একে ছেড়ে দিই, এখন তো এই একটা দধি ভাণ্ড ভঙ্গ করেছে, এর উপদ্রব করেছে, এরপর যদি শাস্তি বা কিছু একটা না করা হয় তাহলে এ ধীরে ধীরে এর দুষ্টমি আরও বেড়ে যাবে, তাই একটা কিছু শাস্তি দিতে হবে। তো সেই শাস্তি দেওয়ার আগে এখানে বলা হচ্ছে পরের শ্লোকে, রুদন্তং মুহুর্নেত্র যুগ্মন মৃজন্তম কারাম্ভোজ যুগ্মেন শতাঙ্ক নেত্রম মুহুর্শ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গ্রৈব দামোদরং ভক্তিবদ্ধম। এখানে বর্ণনা করা হচ্ছে রুদন্তং মুহুর্নেত্র। মা যশোদা যখন ধরে ফেলেছে, তখন সে কি করছে,
মানে ছোট বাচ্চাদের যখন ছোট বাচ্চাদের বল কি, মানে এক হচ্ছে কান্না, কান্নাটাই হচ্ছে তাদের প্রথম অস্ত্র। কোনো কিছু থেকে বাঁচার জন্য উপায় তাদের হচ্ছে কান্না করা। তো দামোদর ভগবান চিন্তা করলেন যে আমাকে তো মা ধরেছে, এবার তো কি যে হবে আমার জানা নেই, তো কি উপায়, তখন কান্না করতে শুরু করেছে। রুদন্তম মুহুর নেত্র যুগ্মন মৃজন্তম। রুদন্তম, রোদন করছেন তিনি, মুহু মানে বারবার কি করছেন, নেত্র যুগম মানে দুইটি চক্ষুকে, মৃজন্তম মার্জন করছেন, হয় না এরকম করে পুরো চোখ ঘষা হয়, বাচ্চারা এরকম করবে। আর যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের চোখে সে কাজল লাগানো ছিল কত সুন্দর, আর সেই রগড়ানোর ফলে কি হয়ে গেছে, সেই কাজল চোখের জল, কেন বাচ্চারা যখন কান্না করে দেখবেন কান্নার সাথে সাথে একদম অঝোর ধারায় জল বেরোতে থাকে, আর সেই জল আর এই যে মার্জন করছেন সেই কাজল একদম পুরো মুখে চোখে পুরো লেগে গেছে। মৃজন্তম মার্জন করছিলেন, কর অম্বুজ, অম্বুজ মানে অম্বু মানে হচ্ছে জল, জ থেকে মানে জল, যার জন্ম হয়, সেই কর কমল, কমলকে অম্বুজ বলা হয়। তো ভগবানের হাতগুলি হচ্ছে কমলের ন্যায়, সেই কমল সদৃশ হাত দিয়ে তিনি কি করছেন, মার্জন করছেন, মৃজন্তম। আর আর কি করছেন, করাম্ভুজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম, স আতঙ্ক নেত্রম মানে আতঙ্কের সহিত, আতঙ্কের সহিত তিনি তাকাচ্ছেন, দেখছেন। আর কি হচ্ছে, মুহুশ্বাস, মুহুশ্বাস মানে বারবার, দেখবেন যখন বাচ্চারা কান্না করবে তখন কি হয়, মানে মানে শ্বাস মনে হচ্ছে যেন রুদ্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো তখন কি হচ্ছে, শরীরে কম্পন হচ্ছে, কাঁপছে, মুহুর শ্বাস কম্প, বারবার শ্বাস নেওয়ার ফলে কি হচ্ছে, তার যে গলা, ত্রিরেখাঙ্ক কণ্ঠ, এই কণ্ঠের মধ্যে কি আছে, তিনটা রেখা আছে ভগবানের, এরকম এরকম, তো ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গ্রৈব দামোদরম ভক্তিবর্ধম। তার যে কণ্ঠে, কণ্ঠে কি ছিল, কণ্ঠে স্থিত গ্রৈব, গ্রৈব মানে হচ্ছে মুক্ত, মুক্তার মালা, মানে মুক্তার মালা যে সেই গলায় পড়া ছিল, সেই মুক্তার মালা কি হচ্ছে, আন্দোলিত হচ্ছে। দামোদরম ভক্তি বদ্ধম, সেই দামোদর, সেই দামোদর মা যশোদা তাকে রজ্জুর দ্বারা বন্ধন করেছেন। রজ্জুর দ্বারা বন্ধন করেননি, কিসের দ্বারা বন্ধন করেছেন, ভগবানকে কখনো রজ্জুর দ্বারা বন্ধন করা যায় না। ভগবানকে, ভগবানের ভক্তরা কিসের দ্বারা বন্ধন করতে পারেন, ভক্তির দ্বারা, ভক্তির মাধ্যমেই ভগবান বন্ধনগ্রস্ত হয়েছেন। তো ভাগবতের এই যে নবম অধ্যায়ে সেখানে বর্ণনা করা হচ্ছে, কৃতাগসন্তম প্ররুরন্তম অক্ষিণী কর্ষন্ত মঞ্জন মশিণী স্বপাণিনা উদ্ভিক্ষমানম ভয়বিভলেক্ষণম হস্তে হস্তে গৃহীত্বা ভীষান্তমাবগুরাত। সেখানে বলা হচ্ছে মা যশোদা তাকে যখন ধরে ফেলল, কৃষ্ণ অত্যন্ত ভীত হয়ে তার অপরাধ স্বীকার করেছিলেন। মা যশোদা তখন দেখলেন যে কৃষ্ণ ক্রন্দন করতে করতে তার হাত দিয়ে নয়ন যুগল ঘর্ষণ করার ফলে তার সারা মুখে কাজল লেগে গেছে। মা যশোদা তখন তার সুন্দর পুত্রটিকে হাত দিয়ে ধরে তখন মৃদু ভৎসনা করতে, মানে মিষ্টি মিষ্টি তিরস্কার করতে শুরু করলেন। তারপর মা যশোদা
তাকে রজ্জু দ্বারা বাঁধলেন। তো মা যশোদা যে তাকে শ্রীকৃষ্ণকে তার সাধারণ পুত্র মনে করে, তিনি তাকে এই দড়ি দিয়ে, তখন তিনি মা যশোদা চিন্তা করলেন, একে যদি আমি এই অবস্থায় ছেড়ে দিই তাহলে কোথায় যাবে, আরও কি দুষ্টামি করবে, তো অতএব কী করি, আমার ঘরের কাজও করতে হবে, অনেক কাজ রয়েছে। তো তাই কি করেছেন তিনি, ওই তার পেটে, উদরে একটি দড়ি দিয়ে বেঁধেছেন, যে দড়িটি কার সঙ্গে বেঁধেছেন, একটা উদুখালের সঙ্গে বেঁধে রেখেছেন। তো উদুখালের সঙ্গে বেঁধেছেন, তো এখন উদুখালের সঙ্গে বেঁধেছেন যখন, তো মা যশোদা, আচ্ছা বাঁধার সময় তো একটা লীলা হয়েছে যে তিনি অনেক বাঁধার চেষ্টা করছিলেন, বলা হচ্ছে 2 আঙ্গুল বারবার কম পড়ছিল, সেই লীলা ভাগবতে সুন্দর বর্ণনা করা হয়েছে। তো মা যশোদা পরিশ্রান্ত এবং ঘর্মাক্ত হয়ে গেছেন সেই বাধার জন্য, এবং তার কবরস্থিত, মানে তার যে মাথায় যে, মানে তার চুলে যে সেই কবরী মালা ছিল, ফুল ছিল, সেটা পতিত হচ্ছিল, কবর বিগলান। সেখানে বর্ণনা করা হচ্ছে, সম্যম বাস পৃতকটি তটে বিভ্রতি সূত্র নদ্যম পুত্র স্নেহ স্নুত কুচ যুগম জাত কম্পম চ শুভ্র রজ্জ্বাকর্ষ ভুজ ভুজ চলত কঙ্কণৌ কুণ্ডলে চ শূন্যম বক্ত্রাম, তারপর আছে কি মালথী নির্মমন্থ। তো মা যশোদার যে রূপের কথা বর্ণনা করা হয়েছে, এখানে বলা হচ্ছে মায়ের রূপ কীরকম হয়ে গেছে, ঘর্মাক্ত হয়ে গেছে, সকাল সকাল তো, আর অনেক পরিশ্রম হয়ে গেছে, পুরো ঘেমে গেছে। আর মা যশোদা ঘেমে যাওয়ার ফলে তার যে সেই যে কি বলে ঘাম যে বেরিয়েছে, সেগুলো দেখে মানে মুক্তার মতো মনে হচ্ছে, শোভায়মান। আর তার মাথার থেকে কবরী ফুল পড়ে যাচ্ছে। বালকৃষ্ণ তার মাকে এইভাবে পরিশ্রান্ত, ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখছেন মা একদম পুরো মানে পরিশ্রান্তা হয়ে গেছেন, কীরকম তার শরীর ঘর্মাক্ত হয়ে গেছে, মায়ের দিকে তাকিয়ে ভগবান শ্রীকৃষ্ণ, তখন আগে তো ছিল নিজে বাঁচার চিন্তা করছিলেন, এখন তিনি মায়ের দিকে দেখে মায়ের প্রতি তার মমতা এসে গেছে। হায়, মা এত পরিশ্রান্ত হয়ে গেছেন, তখন তিনি কি কৃপয়া আশিত সবন্ধনে, তিনি কৃপা করে বন্ধনগ্রস্ত হয়েছেন, মানে বন্ধন স্বীকার করেছেন। তখন সেই মা যশোদার গুণকীর্তন করা হচ্ছে, যে ভগবান কৃষ্ণকে শিব ব্রহ্মা ইন্দ্র আদি দেবতাগণ যাকে পায় না, সেই মা যশোদা কত ভাগ্যবতী। সেই মা যশোদা তার ভক্তির দ্বারা সেই ভগবানকে, ঈশ্বরকে তিনি বন্ধন করছেন। মা যশোদা জগতের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে অনুগ্রহ লাভ করেছিলেন, সেই প্রকার অনুগ্রহ ব্রহ্মা, মহেশ্বর, এমনকি ভগবানের অর্ধাঙ্গিনী বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীও এই সৌভাগ্য পাননি। তো সনাতন গোস্বামীপাদ বিভিন্ন শাস্ত্র থেকে কোট করে বর্ণনা করেছেন যে যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবায় যুক্ত ভক্তদের পক্ষে যে রকম সুলভ, মনোধর্মী, জ্ঞানী, আত্ম উপলব্ধির প্রয়াসী, তপস্বী অথবা দেহাত্মবুদ্ধি পরায়ণ ব্যক্তিদের পক্ষে তেমন সুলভ নয়। তো এভাবে 2 নম্বর শ্লোক বলা হচ্ছে যে যশোদা মা এবারে কি করেছেন, ভগবান শ্রীকৃষ্ণকে বন্ধন করেছে।
হরে কৃষ্ণ। তা আজকে আমাদের এই পর্যন্ত দুটি শ্লোক আমরা আলোচনা করলাম, কালকে আমরা পরবর্তী আলোচনা করব। হরে কৃষ্ণ।